কমিশন এইটা নিয়ে আলোচনা করবে তাদের রিপোর্টের মধ্যে, এবং তারপরে বলবে যে এই জিনিস এসেছে, এত দল এইটা বলেছে, আমরা এইটা সুপারিশ করছি, এইটা সুপারিশ করছি না, আমরা এই কারণে সুপারিশ করছি। তারপর 6 তারিখে অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট কে করেছে আমাকে বলতে পারবেন? বলতে পারবেন পার্লামেন্ট ডিসলভ করেছে কে? কেন? ওয়াজ দেয়ার আ কনস্টিটিউশন? কি ছিল? কোন ইসে করেছে? আপনি তো রেভলিউশনারি গভর্নমেন্ট করলেন না, রেভলিউশনারি প্রোক্লেমেশন দিলেন না, দিলে তো এইসব উড়ে যেত। হোয়াট আর ইউ টেলিং মি, ট্রাইং টু টেল মি? কিসের টাকা? টাকা কি বাতাসে উড়ে নাকি? টাকা তো এইভাবে আসবে না, টাকা স্টেপ। আপনি কি মনে করেন যে আইএমএফ টাকা দেবে? ওই যে আরেকটা ট্রেন্স দেওয়ার কথা। ইউনূস সাহেব অ্যাকচুয়ালি একটা যাত্রা দলকে লিড করছেন, এরা সব যাত্রা দল, আর এই যাত্রা দলের মধ্যে সামিল করছেন পলিটিক্যাল পার্টিসদেরকে। Those of you who are here will bear me out on this. যে পলিটিক্যাল যখন মিটিং হয় ইটস 1 to 1, অথবা দুইটা দলকেও ডাকলে আমনে সামনে বসবে, 1.5, 2, 2.5 ঘন্টা আলাপ আলোচনা করবে একটা ইস্যুর উপরে। আপনার খেয়াল আছে যে সবসময় একটা রাউন্ড টেবিল কনফারেন্স হয়, অথবা ইভেন আপনি অন্য দেশেও দেখবেন যখন সবাইকে নিয়ে বসে একটা ওভাল টেবিল, লম্বা যদি 20-25 জন হয় তাহলে ইউসি এই স্টাইলে আপনি 100টা লোককে ডাকবেন এবং একটা তামাশা করবেন, একটা হাট বাজারের মতন সেখানে বসাবেন। আমি বুঝি না যে বিএনপি নিজেকে এক্সপেক্ট করছে যে ক্ষমতায় যাবে, এইটাই জনগণ অনেকেই মনে করছেন। আমি এটা নিয়ে মন্তব্য করব না, কিন্তু এতটুকুন বলবো যে ওরা যায় কেন, এই হাট বাজারের মধ্যে যায় কেন? ওরা কয় মিনিট পায় কথা বলার? হাউ মেনি মিনিটস ডু দে গেট? দ্যাটস ওয়ান। আজকে তো বলে আসলো নির্বাচন, দে শুড নট গো। হ্যাঁ, যাবে আলোচনা। গণতন্ত্র যদি প্রতিষ্ঠা করতে হয় আলোচনা চলবে, কিন্তু আলোচনা হাট বাজারে হবে না। আলোচনা হবে একটা প্রপার এনভায়রনমেন্টে। একটি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয় যেখানে আপনি বসে আলাপ করতে পারেন, আপনার কথা বলতে পারেন, অন্যর কথা শুনতে পারেন। সো এই একটা সমস্যা। সেকেন্ড, আমি ওই আলী রিয়াজ একটা কমিশনের হেড ছিল কি সংবিধান বানাবে, যেটা তার ফিল্ডও না। ওর ফিল্ড হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। সে আসছে আমাদেরকে শিক্ষা দিতে কিভাবে কনস্টিটিউশন হবে। তো আমি এইটা দেখেছি, ওনার যে উনি বই বানিয়েছেন সেটা দেখেছি, পড়েছি। দেখেন, যখন একটা কমিশন হয়, কমিশন লোকজনের কথা শুনে, লিখিত হোক বা মৌখিক হোক, দিস আর নোটেড ডাউন। এই নোট করে তারপরে কমিশন এইটা নিয়ে আলোচনা করবে তাদের রিপোর্টের মধ্যে, এবং তারপরে বলবে যে এই জিনিস এসেছে, এত দল এইটা বলেছে, আমরা এইটা সুপারিশ করছি, এইটা সুপারিশ করছি না, আমরা এই কারণে সুপারিশ করছি, অথবা এই কারণে সুপারিশ করছি না। There is nothing in the report. There is nothing in the report. রিপোর্টে আছে যে কমিশন এই সুপারিশ করছে, এত লোক এসেছে, এক পাতায় অমুক পলিটিক্যাল পার্টি এসেছে, আর তারা যে সুপারিশ করেছে সেটা। আমি যে সুপারিশ করেছি ওইটা কোথায়? হ্যাভ ইউ স্টাডিড দ্যাট? ওইটার সম্বন্ধে বলেছো যে হ্যাঁ অমুক ব্যক্তি বা অমুক দল এই সুপারিশ করেছে? নাই তো। আপনি তো জানবেন না সেটা পড়ে যে আমি মুসলিম লীগ কি বলেছে বা বিএনপি কি সুপারিশ দিয়েছে, জানবেন না তো। There is nothing in the report. So এইসব খেলা, এইটাও একটা খেলা যে আমি একটা ঐক্যমতের জন্য একটা কমিশন বানায় দিলাম। হোয়াট দ্য হেল? ঐক্যমতের জন্য কমিশন হয়? ঐক্যমতের জন্য কমিশন হয়? হ্যাঁ, কমিশন হবে যদি আপনি বলেন যে আমি একটা রিকনসিলিয়েশন কমিশন বানাচ্ছি, দেশের রিকনসিলিয়েশন করতে হবে, এই করতে হবে, তার জন্য আপনি কমিশন
করতে পারেন, যেমন সাউথ আফ্রিকায় ট্রুথ কমিশন এইগুলি হয়েছে, দ্যাট ইয়েস ইউ ক্যান ডু দ্যাট। কিন্তু আপনি আরেক মজুমদার, আপনি ডান পাশে বসিয়েছেন মজুমদারকে, বুঝেন তো কার কথা বলছি, ওই যে ইলেকশন কমিশনের যে ইয়ে ছিল, আর বাম পাশে বলেছেন আলী রিয়াজকে। দুই একটা কমিশনার ছাড়া এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ কমিশন বা জুডিশিয়াল কমিশন অথবা যে গুম কমিশন ছিল, এদের ছাড়া রেস্ট ইজ অল বোগাস। বোগাস মানে আমি বলতে পারি না যে কত বড় বোগাস। এই দেশের সাথে কি জালিয়াতি হচ্ছে, এই দেশের সাথে ফ্রড হচ্ছে। You see, and this fraud is started on day one. 5 তারিখে সরকার যাওয়ার পর 6 তারিখে অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট কে করেছে আমাকে বলতে পারবেন? বলতে পারবেন পার্লামেন্ট ডিসলভ করেছে কে? কেন? ওয়াজ দেয়ার আ কনস্টিটিউশন? কি ছিল? কোন ইসে করেছে? আপনি তো রেভলিউশনারি গভর্নমেন্ট করলেন না, রেভলিউশনারি প্রোক্লেমেশন দিলেন না, দিলে তো এইসব উড়ে যেত, সুন্দর করে আপনি কাজ করতে পারতেন। এখন আমাকে বলেন, আপনি এই যে আমি যেটা বলছিলাম যে আমার মনে হয় তারা বলছে বিকজ দে ওয়ান্ট টু। আজকে বৈঠক, ঐক্যমতের বৈঠক শুরু হলো, কিন্তু আলী রিয়াজ সাহেব যেটা বলেছেন যে আলাদা আলাদা করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন। রাখেন আলী রিয়াজ, আলী রিয়াজ কনস্টিটিউশনাল কমিশন কে হেড করেছে, কার সাথে কথা বলেছে? কার সাথে কথা বলেছে? আমি তো 15 পাতা দিয়েছিলাম, দেখেছে? কথা বলেছে? I am sitting here and telling you he did not. He is a bloody fraud. ওনার সাথে যারাই আছে সব ফ্রড। এক মিনিট হাসিনা একজনকে এনেছে, ডক্টর খলিলুর রহমান, ঠিক আছে? ওনাকে দায়িত্ব দিয়েছে কিসের জন্য? ফরেন মিনিস্ট্রিতে বসেছে, রোহিঙ্গা ইস্যু উনি দেখবেন, উনি নাকি এক্সপার্ট এটা। তা উনি আসার পর, ইউনূস আসার পর আর উনি আসার পর তো 65,000 রোহিঙ্গা আরো বাংলাদেশে ঢুকেছে, তো উনি রোহিঙ্গা ফেরত পাঠাবেন কি? ইউ জাস্ট টেল মি। আই মিন, আপনি একটা জিনিস আমাকে দেখাবেন যে এই ইউনূস আসার পর, ইউনূস ইজ এন ইকোনমিস্ট। জনগণ তো যে পারসেপশন আছে জনগণের, যে সে বললেই টাকা 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 টাকা, কই টাকা তো নাই। সি নোবডি গিভস ইউ মানি যতক্ষণ পর্যন্ত দেশে স্টেবিলিটি হবে না। আর পুরা পৃথিবী দেখছে যে there is no law and order in this country। প্রত্যেকদিন শ্রমিকরা রাস্তায় আছে, প্রত্যেকদিন আপনার কলকারখানাগুলি বন্ধ হচ্ছে, আপনি এলসিস ঠিক করে খুলতে পারছেন না, অ্যাড কমিশন ছাড়া এলসিস খোলা হয় না। হোয়াট আর ইউ ট্রাইং টু টেল মি? কিসের টাকা? টাকা কি বাতাসে উড়ে নাকি? টাকা তো এইভাবে আসবে না, টাকা স্টেপ। আপনি কি মনে করেন যে আইএমএফ টাকা দেবে? ওই যে আরেকটা ট্রেন্স দেওয়ার কথা, ওয়াই শুড দে গিভ ইউ? আপনি তো যে প্রমিস করেছেন ওইগুলি রাখতে পারছেন না। আপনি কোন দুঃখে ওই নেক্সট ট্রেন্সটা রিলিজ করবে? আপনি এখন পর্যন্ত তো আপনার ইয়ে করতে পারেন নাই, চাইনিজ রাশনদের সাথে তো রিস্ট্রাকচার করতে পারেন নাই আপনি। আপনার ডেটস গুলি, এই ডেটস গুলি তো এখন পেমেন্ট করতে হবে। আপনাকে কে সাপোর্ট করবে? সি there are number of things। এখন এই দেশটাকে যদি রক্ষা করতে হয়, যদি বাঁচাতে হয়, তাহলে ওনাকে দয়া করে বিদায় দেন।